পরিষ্কার করতে শুরু করলো। কিন্তু সব পরিষ্কার করা শেষ হওয়ার সাথে সাথেই হঠাৎ ড্রয়িং রুম থেকে অদ্ভুত এক শব্দ শোনা গেল। বিষয়টা বুঝতে না পেরে জন দ্রুত বাইরে এসে দেখল, আর পরের মুহূর্তেই কিছুক্ষণ পর যখন জন আবার জ্ঞান ফিরে পেল, সে দেখল তার হাত পা শক্ত করে বেঁধে রাখা হয়েছে, আর তার সামনে দাঁড়িয়ে দুই মেয়ে অদ্ভুত ভঙ্গিতে তাকে উত্ত্যক্ত করছে। আসলে জনের শরীরের উপর জোর করে কর্তৃত্ব করতে দুই মেয়ে তার বাড়িতে ঢোকে তাকে বেঁধে ফেলেছিল। কিন্তু ঠিক যখন তারা নিজেদের পরিকল্পনা শুরু করতে যাচ্ছিল, হঠাৎ দরজার ঘণ্টা বেজে উঠল। তারা তাড়াতাড়ি একটা কাপড় দিয়ে জনের মুখ বন্ধ করে দিল, তারপর বিছানার চাদর দিয়ে পুরো শরীর ঢেকে ফেলল। দরজা খুলে তারা দেখল এসেছে জনের এক সহকর্মী। তখন কালো চুলের মেয়েটি দ্রুত বলল সে নাকি জনের ভাতিজি, আর সেই অজুহাতে সহকর্মীকে ভেতরে ঢুকতে দিল। কিন্তু ঘরে ঢুকেই চারদিকে ছড়িয়ে থাকা এলোমেলো অবস্থা দেখে লোকটির মনে সন্দেহ জাগল। সে বুঝতে পারল এই দুই মেয়ে হয়তো ভালো নয়। ভয়ে তার হঠাৎ অ্যাজমার আক্রমণ শুরু হয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আর তখন সে বুঝতে পারল তার পকেটের ওষুধটাও কোথায় যেন হারিয়ে গেছে। আসলে সেই ওষুধ দুই মেয়েই চুরি করে নিয়েছিল। তারা ওষুধটা হাতে নিয়ে এদিক ওদিক ছুঁড়ে খেলতে লাগল। লোকটির জীবন মৃত্যুর কথা একবারও ভাবল না। এর চেয়েও দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল এরপর। অ্যাজমায় কষ্ট পেতে থাকা সেই সহকর্মী ওষুধটা ধরার চেষ্টা করতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল। তার মাথা শক্ত পাথরের সাথে জোরে আঘাত করল, আর সেখানেই সে ঘটনাস্থলেই মারা গেল। জন সবকিছু নিজের চোখের সামনে দেখছিল, কিন্তু অসহায় অবস্থায় সে কিছুই করতে পারছিল না। তার হৃদয় ভেঙে যাচ্ছিল। কিন্তু দুই মেয়ের যেন এতে কিছুই যায় আসে না। একজন মানুষের মৃত্যু হলেও তারা হাসাহাসি করতেই থাকল। ঘটনাটা লোকানোর জন্য তারা খবরের কাগজ দিয়ে মৃত লোকটির মুখ ঢেকে দিল। তারপর কিছু রং মেখে দ্রুত লাশটাকে গাড়ির ট্রাঙ্কে তুলে রাখল। এই কাজ শেষ করার পরও তারা থামল না, বরং জনের বাড়ির ভেতর আরও ভাঙচুর ও এলোমেলো করতে লাগল। ঘর একেবারে বিশৃঙ্খল করে তোলার পরই তারা থামল। এরপর তারা ঠিক করল বাড়ির উঠোনে একটা বড় গর্ত খুঁড়বে। সকাল হলে সেই গর্তে জনকে জীবন্ত কবর দেবে। অল্প সময়ের মধ্যেই সকাল হয়ে গেল। দুই মেয়ে হাত পা বাঁধা জনকে গড়িয়ে গর্তের পাশে নিয়ে এলো। তারপর এক ধাক্কায় তাকে গর্তের ভেতরে ফেলে দিল। কিছুক্ষণের মধ্যেই মাটির নিচে চাপা পড়ে গেল তার পুরো শরীর, শুধু মাথাটা বাইরে রয়ে গেল। জন বারবার কাকুতি মিনতি করতে লাগল। সে বলল, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা যা বলবে আমি তাই করব। কিন্তু মেয়েরা তখন তার কোনো কথাই শুনছিল না। এরপর তাদের একজন একটা বড় পাথর তুলে নিল। সে বলতে লাগল, তারপর পাথরটা জোরে ছুড়ে দিল। কিন্তু আশ্চর্যের বিষয়, পাথরটা জনের গায়ে নয়, তার পাশেই পড়ল। আসলে তারা তাকে সত্যিই মারতে চায়নি, সবকিছুই ছিল